الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تؤسر وتمم علينا بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة باللسان يفقه قولي سبحان الله وبحمده سبحان الله العظيم আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া যিনি আমাদেরকে আজকে এত সুন্দর একটা ক্লাসে জয়েন হওয়ার তৌফিক দিয়েছেন এর জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম হুজুর। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? জি জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা গত ক্লাসগুলোতে নুন সাকিন এবং নুন সাকিনের বিবরণ পড়ে শেষ করছি। এখন আমাদের আরেকটা মানে তাজবিদের টপিকস আছে, সেটা হচ্ছে মিম সাকিন। মিম সাকিন। যজমালা মিমকে মিম সাকিন বলে। যজমালা মিমকে মিম সাকিন বলে। মিম সাকিন 3 প্রকারে পড়তে হয়। মিম সাকিন কয় প্রকারে পড়তে হয়? 3 প্রকারে। জি, 1 নাম্বার হচ্ছে ইকফায়ে শাফাবি, 2 নাম্বার হচ্ছে ইদগামে শাফাবি, 3 নাম্বার হচ্ছে ইজহারে শাফাবি। ইজহারে শাফাবি। জি, ইকফায়ে শাফাবির হরফ হচ্ছে একটি। ইকফায়ে শাফাবির হরফ একটি। ইদগামে শাফাবির হরফ হচ্ছে একটি। ইকফায়ে শাফাবির হরফ হচ্ছে বা, ইদগামে শাফাবির হরফ হচ্ছে মিম। ইজহারে শাফাবির হরফ হচ্ছে 26টি। ইজহারে শাফাবির হরফ হচ্ছে 26টি। বা এবং মিম ব্যতীত যতগুলো হরফ আছে সবগুলো কি ইকফায়ে শাফাবির হরফ। এখন এই মিম সাকিনের বিবরণ, এটা খুবই সহজ একটা বিষয় একবারে। ইজহারে শাফাবির হরফ হচ্ছে 26টি। মিম এবং বা ব্যতীত অবশিষ্ট যে 26টি হরফ আছে এগুলো সব হচ্ছে ইজহারে শাফাবির হরফ। যেহেতু 2 জন ভাই পরে জয়েন করছে আর আমরা মাত্র শুরু করছি, আবার এটা রিপিট করতেছি আমি। যজমালা মিমকে মিম সাকিন বলে। যজমালা মিমকে মিম সাকিন বলে। মিম সাকিন 3 প্রকারে পড়তে হয়। মিম সাকিন 3 প্রকারে পড়তে হয়। 1 নাম্বার হচ্ছে ইখফায়ে শাফাবি, 2য় নাম্বার হচ্ছে ইদগামে শাফাবি, আর 3য় নাম্বার হচ্ছে ইজহারে শাফাবি। ইখফায়ে শাফাবির হরফ হচ্ছে একটি। ইখফায়ে শাফাবির হরফ একটি। বা এবং ইদগামে শাফাবির হরফ হচ্ছে একটি, মিম। ইজহারে শাফাবির হরফ হচ্ছে 26টি। ইজহারে শাফাবির হরফ 26টি, অর্থাৎ বা এবং মিম বাদে যতগুলা হরফ আছে সবগুলা কি ইখফায়ে শাফাবির হরফ, ইজহারে শাফাবির হরফ। এখন আমরা একটু এটা আলোচনা করি। ইখফায়ে শাফাবি কি? ইখফায়ে শাফাবি হচ্ছে মিম সাকিনের বামে যদি বা থাকে, আগে আমরা পড়ছি কি নুন সাকিনের বামে যদি বা থাকে তাহলে সেটাকে আমরা ইকলাব পড়ছি, ঠিক আছে? আর এখানে হচ্ছে যদি
মিম সাকিনের বামে, ওখানে পড়ছি নুন সাকিনের বামে বা থাকলে, আর এখানে যদি মিম সাকিনের বামে বা থাকে তাহলে মিমকে গুন্না সহ পড়তে হবে, মিম সাকিনকে গুন্না সহ পড়তে হবে। যেমন তারমিহিম বিহিজারাতিন, প্রথমটা দেখেন এখানে, এখানে কি আছে, মিম সাকিন আছে, এখানে বা আছে, তাহলে এই মিমকে গুন্না করতে হবে হায়ের সাথে। তারমিহিম বিহিজারাতিন, ঠিক আছে, হিজারাতিন, তারমিহিম বিহিজারাতিন, ঠিক আছে, এইভাবে পড়তে হবে। এরপরে যেটা আছে সেটা কি, দেখেন এখানে মিম আছে, তার বাম পাশে কি আছে, বা আছে, মিম সাকিনের বাম পাশে বা আছে। এখন এই মিমকে কি করতে হবে, গুন্না সহ পড়তে হবে। আলাইহিম মুসাইতির, আলাইহিম মুসাইতির। তারপরে এখানে দেখেন এখানে কি আছে, মিম সাকিন আছে, পরে কি আছে, বা আছে, এখানে মিম সাকিন আছে, পরে বা আছে। লাহুম বিল খায়রি, লাহুম বিল খায়রি, ঠিক আছে, লাহ, এখানে মিমটাকে গুণনা করতে হবে, লাহুম বিল খায়রি। লাহুম বিল খায়রি রব্বাহুম, ربهم بالغيب، ربهم بالغيب، ربهم بالغيب، وما هم بمؤمنين، وما هم بمؤمنين، وما هم بمؤمنين. يعتصم بالله، يعتصم بالله، তাহলে আবার বলি এটা যে ইকফায়ে শাফাবি, মিম সাকিন তিন প্রকার, তার মধ্যে প্রথম প্রকার হচ্ছে ইকফায়ে শাফাবি, তারপরেরটা হচ্ছে ইদগামে শাফাবি, ঠিক আছে, তারপরেরটা হচ্ছে ইজহারে শাফাবি। তো ইকফায়ে শাফাবির হরফ হচ্ছে একটি বা, মিম সাকিনের বামে যদি এই বা হরফ থাকে তাহলে মিম সাকিনকে গুণনা করে পড়তে হবে, শুধুমাত্র বা হরফ থাকলে। এখানে দেখেন মিম সাকিনে, এখানে মিমের এই সাইডে কি আছে, এখানে তো সরি, এখানে তো মিম সাকিন নেই, মিম সাকিন আছে কিন্তু তার বাম পাশে কি নাই, বা নাই, তাহলে কি হবে না, তাহলে সেটা আপনার গুণনা হবে না। যেমন প্রথমটার থেকে আমরা আবার পড়ি আরেকবার করে, তারমিহিম
بحجارة ترميهم بحجارة ترميهم بحجارة عليهم بمسيطر عليهم بمسيطر আমরা এই করি এখানে ওয়াক্কাব ব্যতীত প্রত্যেকটা হরফের যেখানে যত জবর আছে সব দিয়ে পড়ি عليهم بمسيطر হযরত একটা প্রশ্ন এখানে ওদের উপরে যে স্ক্রিন আছে এটা কিভাবে পড়বো এই সওয়াদের উপরে সিন এটা এখন এইভাবে স্বাভাবিকভাবে পড়েন ওটার নিয়ম বলে দিব আমি যে আমি কোরআন খুলতে অনেক জায়গায় এরকম অক্ষর আছে এই জন্য বলছিলাম আর এগুলা বলে দিব আমরা এই মিম সাকিন পড়ার পরে র এর পরবারিক পড়বো তারপরে এইগুলা দেখাবো যে কোথায় জিম থাকলে জি কেউ মনে হয় লাউড স্পিকার ওপেন করে কথা বলতে শুনে একটু বলেন তো এটা এখন ঠিক আছে মনে হয় عليهم بمسيطر لهم عليهم بمسيطر عليهم بمسيطر لهم بالخير لهم بالخير ربهم بالغيب ربهم بالغيب ربهم بالغيب وما هم بمؤمنين وما هم بمؤمنين وما هم بمؤمنين يعتصم بالله يعتصم بالله يعتصم بالله আমরা এতক্ষণ যেটা বললাম এটা হচ্ছে ইকফায়ে শাফাবি এটা কি আপনারা সবাই বুঝতে পারছেন জি হুজুর পড়তে পারবেন এখন জি হুজুর পড়েন তো এখান থেকে প্রথম দুইটা আপনি পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ترميهم بحجارة عليهم بمس 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 عليهم بمسيطر بمسيطين
আলাইহিম বিমু ছয় ছয় তিন ছয় ছয় বিমুসাইতির দিন ছয় দিন মুসাইতির বিমুসাইরিন আলাইহিম আলাইহিম বিস বিমুসাইতিরিন লাহুম 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 বিল গাইরি লাহুম না গাইরি লাহুম লাহুম বিল গাইরি লাহুম বিল লাহুম গায়বি। বিল গাইরি আচ্ছা, মাশাআল্লাহ, আপনি ভালো লাহুম পড়ছেন। বিল গাইরি আপনাকে ধন্যবাদ। মাশাআল্লাহ, আপনি ভালোই পড়ছেন। আসলাম মোহাম্মদ ভাই, আপনি এখান থেকে এই দুইটা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বাহুম বিল রব্বাহুম বিল আগে ই গায়বি করেন, আমি বলি, আগে গুন্না করেন। রব তার ও আচ্ছা, এখানে রব্বাহুম, এখানে আগে গুন্না করবেন। রব্বাহুম বিল 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 রব্বাহুম বিল গয় নিয়ে যাবর গয়, গাইনা জবর গাই তাজ বা, তাজ বিল বিল গায়বি জি, রব্বাহুম বিল গায়বি ওয়া মা হুম বিস বি- বিহমু মিনা মিনা মিবা ওয়া মা ওয়ামা হুম হুম, হুম আগে হুমে গুন্না করেন। ওয়া মা হুম বি বিমুখ বিল বানান করেন, বাজের বি, মিম হামজা পেশ মু। বিমুখ জি, তারপরে মিনা মি নিন, বিমুখ মিনিন মিনা মুমিনিনা এবার ওয়ামা এটা আবার বলেন। হুম মু- বিমুমিনাত মিনিনা মুমিনিনা বিমুমিনা তারপর আচ্ছা, আবার পড়েন তো, এটা আবার পড়েন। রব্বাহুম বিল গায়বি ওয়া মা হুম বিমুমিনিনা বিমু বিমুমিনিনা। এটা কি হয়েছে হুজুর নাকি আবার করতে হবে? হয়েছে। আচ্ছা, এখান থেকে এই দুইটা পড়েন ওমর ফারুক ভাই। এই যে এই দুইটা, এই যে উপর নিচে নিচে যে দুইটা আছে, এটা আর এইটা। বিসমিল্লাহির রহমানির রহিম। লাহুম বিল খাইরি লাহুম বিল খাইরি জি, মাশাআল্লাহ। ইয়া ইয়া আইন ইয়া 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 তা তা ইয়া তা মিম তাসum ইয়া তাসum বা লাম দের বিল্লাহি ইয়া তাসum বিল্লাহি ইয়াতাসিম, ইয়া ইয়াতাসিম, ইয়াতাসিম না, ইয়া তাসিম ইয়াতাসিম বিল্লাহ না, ইয়াতাসিম হবে না, ইয়া ইয়া। ইয়া ইয়া তাসিম বিল্লাহি ইয়া তাসিম বিল্লাহ। ওকে, ধন্যবাদ। আপনি মিউট করেন।
আচ্ছা, সাব্বির হোসেন ভাই এই দুইটা পড়েন, এটা এবং এটা, এই দুইটা পড়েন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম বিসমিল্লাহ আসসালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই রিডিং না পারলে বানান করে পড়বেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? তার মিমিয়া জারমি তার মিহিম বিহ বিহিজরাতিন তার মাহিম বিহিজারাতিন, তার মাহিম বিহিজরাতিন। বানান করেন, তার অজবর তার, মিমিয়াজের মি, তার মি, তারা জবতার মিমিয়া জারমি তার মি হামিম জের হিম, হামিম জারহিম তার হামিম মি জারহিম হিম, তার মিহিম বাজের বি হাজের হি বিহি জিম আলিফ জবর যা বিহি যা র জবর র দুই জের তির বীর বিহিজারাতিন, জারাতিন বিহি জারাতিন তারমিহিম বিহি জারাতিন বিহিজারাতিন, তারমিহিম বিহি জারাতিন হিজরানা, হিজারাতিন, বিহি জারাতিন জি তারপরেরটা বিহি জারাতিন হিজারাতিন, বিহিজরাতিন। এরকম হবে না? বিহিজারা, তারমিহিম বিহিজারাতিন, তারমিহিম বিহিজরাতিন হিজ না ভাই, হিজা, হিজা হিজরাতিন। এরকম। জি র জবর র র জবর র বা র জবর বাহ র বাহ রব হাম রব্বা, রবা জবর রব্বা জবর বা, রব্বা, রব জবর রব বা জবর বা রব্বা হামিম পেশ হুম রব্বা হুম বারা বালিব জবর বালিব জের বি রব্বা হুম বালাম রব্বা জের হুম বিল, সরি বালাম জের বিল রব্বা হুম বিল গয় গয়নিয়া জবর গই বাজের বি রব্বা হুম বিল গই বি রব্বা হুম বিল গই বি। এরকম হবে না হুজুর? জি এখন ঠিক আছে। রব্বা হুম বিল গই গই বি রব্বা হুম বিল গই বি। রব্বাহুম বিল গায়বি। ওকে, মাঝখানে দুই লাইন এমডি ওমর ফারুক ভাই আপনি পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাইহিম বিমুসাইতির ওয়া মা হুম বিমুমিনিন। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। ওকে, আমরা এর পরের নিয়মে পড়ি তাহলে, ঠিক আছে? ঈদগামে শাফাবি। ঈদগামে শাফাবির হরফ হচ্ছে একটি মিম। ঈদগামে শাফাবির হরফ একটি মিম। মিম সাকিনের বামে যদি মিম থাকে, মিম সাকিনের বামে যদি মিম থাকে,
তাহলে দ্বিতীয় মিমকে তাসদিদ দিয়ে গুন্না সহ মিলিয়ে পড়তে হবে। দ্বিতীয় মিমকে তাসদিদ দিয়ে গুন্না সহ মিলিয়ে পড়তে হবে। প্রথম মিমটা বাদ যাবে, ঠিক আছে? মিম সাকিনের বামে, অর্থাৎ মিমের পরে যদি আবার একটা মিম থাকে তাহলে দ্বিতীয় মিমটাকে পড়তে হবে, প্রথম মিমটা বাদ যাবে। যেমন লাহুমুল লাহুম মা ইয়াশাউ, লাহুম মা ইয়াশাউ, লাম জবর লা, হামিম পেশ হুম, লাহুম, ইয়াশা জি লাম জবর লা, হামিম পেশ হুম, লাহুম, মিম আলিফ জবর মা, লাহুম মা ইয়াশাউ। ঠিক আছে, তারপরেরটা হচ্ছে এখানে দেখেন, এখানে মিম সাকিন আছে এই জায়গাটায়, আবার তারপরে আবার একটা মিম আছে। এই জন্য এই কি করতে হবে, এখানে এই মিমটাকে বাদ দিতে হবে, প্রথম মিমটাকে দিয়ে দ্বিতীয় মিমটাকে, এই হা দ্বিতীয় মিমটাকে ধরবে। এরপরে আবার দেখেন নুন সাকিন আছে, নুন সাকিনের পরে কি আছে, খ আছে। তাহলে এখানে কি করতে হবে বলেন তো, এখানে কি করতে হবে? স্পষ্ট করে পড়তে হবে, মনে আছে? নুন সাকিন এবং তানবিনের বামে যদি ইজহারের হরফ থাকে, হামজা হা, আইন হা, গইন খ, وأعلمهم হযরত, من خوفه জি আমি 5 মিনিটে পরে ঢুকতেছি, কে একটা ওকে কল আইছিল জরুরি। ওকে ওকে। وآمنهم من خوف، وآمنهم من خوف। এটা খাওফিন হবে না হুজুর? এখানে যদি থামা হয় তাহলে খৌফ হবে, আর যদি না থেমে পড়া হয় তাহলে খৌফিন হবে। জি। অর্থাৎ এখন দুইভাবেই পড়তে পারবেন আপনি, থেমে খৌফও পড়তে পারবেন, আবার খৌফিনও পড়তে পারবেন। ওকে। وآمنهم من خوف। ঠিক আছে, এখানে এই যে নুন সাকিনের পরে খ থাকার কারণে কি হয়েছে, স্পষ্ট করে পড়তে হয়েছে, না হলে এরকম হয়তো মিং খৌফ গুণনা করতে হতো। ঠিক আছে, তাহলে আমরা এটা আবার পড়ি। ও, আমি একটু বানান করে দেই তাহলে আপনাদের জন্য মনে হয় সহজ হবে। ও জবর ওয়া, হামজা খাড়া জবর আ, ওয়া আ, মিম জবর মা, ওয়া আ মা, নুন জবর না, ওয়া আমানা, হামিম পেশ হুম, ওয়া আমানাহুম, মিম নুন জের মিন, খৌফ। ঠিক আছে, এটা আর আশা করি বানান করা লাগবে না। জি। ওয়া আমানাহুম মিন খৌফ। صداقة صداقة عليهم مؤصدات، عليهم مؤصدة, এই দুই ভাবেই পড়া যাবে। ঠিক আছে, আলাইহিম মুসাদা। এখানে একটা বিষয় একটু ক্লিয়ার করে দেই, এখানে পেশ আছে, এইখানটাতে পেশের বাম পাশে যজমালা ওয়াও আছে, কিন্তু এখানে যদি যজমালা ওয়াও পড়তে হইতো তাহলে কি হইতো, টান হইতো। কিন্তু এখানে আমরা পড়বো কি, হামজাকে পড়বো, এই জন্য টান হবে না। আলাইহিম মুসাদা, আলাইহিম মুসাদা। হুজুর মুহসাদা, এটা মুসাদাতুন পড়তেও পারবেন, মু- মু- মুসাদা এরকমও পড়তে পারবেন। মুহসাদা না মাফসাদা? মাফসাদা কিভাবে? মিম জবররা। না, হ্যাঁ
আপনি মিম বানান করেন তো মিম দেখি। ওয়াও না, মিম হামজা হামজা, মিম গিয়ে হামজা করবো। মিম হামজা পেশ মু, সদ জবর স, মু দাল জবর দা, তা দুই পেশ তুন, মু সাদাতুন বা মু সাদা। আসলাম ভাই, আচ্ছা, আমি আমি হুজুর নিচেরটা দেখছি, আপনি নিচেরটা মার্ক করছিলেন তো, আমি নিচেরটা বলছি। ওই আলাইহিম মুহতাদুন এই জায়গায়। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা। কিন্তু আপনি মার্ক করে রাখছেন এটা, পড়তেছেন ওইটা। আলাইহিম মাতর, আলাইহিম মাতর। এখানে দেখেন মাতরনও হবে, আবার মাতর এভাবে হবে, ঠিক আছে। জি 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 জি, আমি আইন এটা জবর আ, দেখছিলাম। লামিয়া জবর লাই, আলাই হামিম জের হিম, আলাইহিম, মিম জবর মা, ত জবর ত, মা ত, র আলিফ দুই জবর রন, আলাইহিম মাতরন, আলাইহিম মাতরন। যদি ওয়াকাব না হয় তাহলে মাতর করা যাবে না। জি জি। মাতর, আলাইহিম মাতর। ওয়াকাফ করলে আর কি ওইটা পড়া যাবে, আর ওয়াকাফ না হলে তো পড়া যাবে না। আলাইহিম মাতর, লাকুম মুরসাল মুরসালুনা। ইলাইকুম মুরসালুনা। এই তো আপনারা ভালোই পড়তে পারেন, কিন্তু আপনারা প্র্যাকটিস করেন না। কিছু আপনার ধরলে পরে স্যার এই হুজুর এই উল্টা পাল্টা হয়ে যায়। আলাইকুম হবে না, এটা হবে ইলাইকুম। ইলাইকুম মুরসালুন, হামজা জেরি লামিয়া জবল্লাই, ইলাই কামিম পেশকুম, ইলাইকুম মিমর পেশমুর, সিন জবসা লামাও পেশলু, নুন জবন্না। হুম, আলাইকুম, আলে সরি ইলাইকুম, ইলাইকুম মুরসালুনা, ইলাইকুম মুরসালুনা। ওয়াহুম মুহতাদুনা। وهم محتدون، وهم محتدون، وهم محتدون। হুজুর জি মিম মিম হারে ধরবো না, মুহ জি, মিম হাকে ধরবে, মিম হা পেশ মুহ, আবার একটু তাদুনা। মুহ কিন্তু মুহ তাদুনা। বুঝতে পারছেন? জি হুজুর। ওকে। মুহ মুহতাদুনা। আসলাম ভাই এই দুইটা পড়েন, এইটা কোন দুইটা? আর এইটা, এই মাঝের দুইটা। ওয়া ওয়া আমানাহুম মিন খাউফিহিম ওয়া ওয়া আমানাহুম মিন খাউফ। ইলাইকুম মুরসালুনা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, শুকরান। ভয় পাওয়া যাবে না ভাই, আপনি পৃথিবীর যত বড় মানুষের সামনেই থাকেন না কেন, যখন পড়বেন তখন নিজের মনোবল দিয়ে পড়বেন। আচ্ছা, এরপরে এই সাইডের দুইটা, এই দুইটা পড়েন, শিবির আহমেদ ভাই পড়েন এই দুইটা।
শিবির আহমেদ ভাই আপনি আছেন? আসি হুজুর। আপনারা যে কয়জন আছেন এই কয়জন আর হারাই যায় না ভাই, হারাই গেলে খুব কষ্ট লাগে। না হুজুর, আড়াইতাম না। আমি কি এই যে যে মার্ক করছেন এই যে উপরেরটা নিচেরটা দুইটা পড়বো? জি 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 জি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাইহিম আলাইহিম মুকসাদি মুকসাদা মুসাদা। আলাইহিম আলাইহিম মুকসাদা ওয়াহুম 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 মুহতাদুন মুহতাদুন। ওয়াহুম ওয়াহুম মুহতাদুন জি হচ্ছে আপনার আলহামদুলিল্লাহ, তবে হাকে একটু ওয়াহুম উচ্চারণ করার চেষ্টা করবেন। মুহতাদুন মুহ মুহতাদুন। মুহ এটা আমার কনফিউশন লাগতেছে এই জন্য ওয়াহ ওয়াহুম ওয়াহুম মুহতাদুন জি ধন্যবাদ। মুহতাদুন আর টান হবে জ- মধ্যে জি হবে। জি জি। আচ্ছা, এই দুইটা পড়েন আসলাম ভাই, আপনি পড়েন। কোনটা হুজুর? মার দিছেন কর এটা? মার করাটা নিচেরটা দুইটা একসাথে। বিসমিল্লাহির রহমানির লাহুম মাইয়াশাউ আলাইহিম মাতার মাতার আলাইহিম মাতার আরেকবার হুজুর বলেন শুনছেন? নিচেরটা। নিচেরটা জি। আলাইহিম মাতার আলাইহিম মাতার মাতর। আলাইহিম মাতার মাতার জি এখন ঠিক আছে। আচ্ছা ওমর ফারুক ভাই আপনি আবার উপরের তিনটা মাতরও বলেন। করতে পারবেন, দুইটাই করতে পারবেন। জি হুজুর। তিনটাই পড়েন। প্রথম থেকে, হ্যাঁ? জি প্রথম তিনটা। বিস- বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর, একটা ঠান্ডাটা অনেক ডিস্টার্ব করতেছে, স্ক্রিনটা চলে গেছে। তাহলে আপনার ওইখানে মনে হয় আজকে নেটওয়ার্কের সমস্যা হতে পারে। হ্যাঁ হ্যাঁ, আমার এখানে আমার ওয়াইফাই চালু করলে এটা হইতেছে, আমার মোবাইলে নেট আসছে আসছে এখন আসছে। বিসমিল্লাহির রহমানির রহিম। লাহুম মা ইয়াশা ওয়া আমানাহুম মিন খাউফ আলাইহিম মুসাদাত। হুজুর পড়ছি তিনটা। জি এবার কাকে পড়তে দিব তাই চিন্তা করতেছি। আচ্ছা ওমর ফারুক ভাই আপনি পড়েন, সাব্বির হোসেন ভাই তো পড়েন নাই না? না না এখনো পড়িনি হুজুর। নিচে তিনটা পড়ি। সিরাজ আচ্ছা বাইরে যান, সিরাজ বাইরে। সিরাজ ভাই নাই, চলে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাইহিম মুহতারান আলাইহিম মুহতারান আলাইহিম মাতরান। মাতারান আলাইহিম মাহতারান ইলাই ইলাইকুম মুরসালিন মুরসালুন। ইলাইকুম মুরসালুন
আচ্ছা, ধন্যবাদ আপনাকে। সাব্বির হোসেন ভাই, আপনি এই দুইটা পড়েন, এটা এটা। সাব্বির কে হোসেন বলছেন হুজুর? জি জি, হ্যাঁ। এই দুইটা, এটা নিচেরটা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাইহুম হিম, মুস আলাইহিম মুসাদাত মুহস, সাদা, মুহ মুহসাদাত তুন, সাদাতুন, সরি, মুহসাদাতুন। ওকে। আলাইহিম মুহসাদাতুন ওয়াহুম মুহতাদান ওয়াজুর ওয়াহুম হামিম মুহতাদুন। ওয়াজুর হামিম হামিমটা পেশ হুম আহুম মিম হা মিম পেশ হা মিম হা পেশ মুহ মুহ, ওয়াহ ওয়ামু ওয়াহুম মুহতাদা ওয়াহুম ওয়াহুম মুহতাদারুন মুহতাদুন। ওয়াহুম মুহতাদুন। জি, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আপনাদের মধ্যে আর কোনো ভাই কি পড়তে বাকি আছে? আশা করি নাই। তাহলে সামনে যান হুজুর। বিষয় হচ্ছে আজকে এই পর্যন্ত পড়াবো, এরপরে যাব না। আজকে এর পরের বিষয়টা পড়াইলে পরে আপনাদের হয়ে যাবে, পরেরটা কালকে পড়াবো। একটু কথা বলি, সেটা হচ্ছে আজকে হচ্ছে 2 তারিখ, ঠিক আছে? জি আর রমজানের রোজা সম্ভবত 17 তারিখ বা 18 তারিখ এই দিন হবে। জি তো আপনাদের যেদিন রোজা হবে, সৌদি আরবে যেদিন রোজা হবে, মানে আপনারা যেদিন প্রথম তারাবি পড়বেন, ওই তারাবির মানে যেদিন তারাবি হবে সেই তার আগের দিন রাতে আমরা শেষ করে দিব, ঠিক আছে? তো এই যে নিয়মটা পড়ছি না, এই নিয়মের পরে আর 1 পেজ নিয়ম আছে শুধুমাত্র, তারপরে বাকিগুলা সব প্র্যাকটিস। তো আমরা যদি এখনো বাকি 15টা দিন না, যদি 14টা দিন প্র্যাকটিস করতে পারি, তাহলে আশা করি আপনারা প্রত্যেকে সুন্দরভাবে রিডিং পড়তে পারবেন 14টা দিন। আজকে আপনারা যে 6 জন ক্লাসে জয়েন করছেন, আমি আপনাদের কাছে মানে কি খুব করজোরে রিকোয়েস্ট করতেছি যে আপনারা অত্যন্ত মানে মারাত্মক কোনো জরুরি কাজ ছাড়া আপনারা এই ক্লাসগুলো একটু মিস করবেন না। আপনাদের ইনশাল্লাহ। ব্যাচে যখন প্রথম শুরু হয় তখন সম্ভবত 16 জন ছিল, বা আপনার 14 জনের মতো ছিল। পরে প্রথম মাসে কয়েকজন বাদ গেছিল, তারপরে প্রথম মাসে 2 জনের কাছে বেতন চাওয়া হইলে পরে তারা আর কখনো মেসেজের উত্তর দেয় নাই, 3 জন সম্ভবত। তারপর দ্বিতীয় মাসে ওরকম কয়েকজন হয়েছিল। মিউট করবেন একটু কষ্ট করে। আর আজকে মানে আজকে মনে হয় বলছিলাম আপনাদের গ্রুপে বেতনের কথা বলার পরে আরো কয়েকজন আর কি মেসেজ দিছে যে তারা আর পড়বে না, ঠিক আছে? আরো 2 জন না 3 জন, 2 জন মনে হয় সম্ভবত। এখন যাই হোক, আমি চাচ্ছি যে আপনাদের মধ্যে থেকে কারো যদি টাকার সমস্যা থাকে বেতন দিতে, তাহলে আমাকে বলবেন যে হুজুর আমি বেতন দিতে পারবো না। কিন্তু জাস্ট এই জায়গায় এসে আপনারা প্লিজ কেউ মানে বাদ দিবেন না, জাস্ট আর কয়েকটা দিন। আর 1 সপ্তাহ আপনি আমার সাথে পড়েন। আজকে মঙ্গলবার, আপনি আর আজকে সোমবার ছিল, আজকে আগামী সোমবার পর্যন্ত আপনি আমার সাথে পড়েন। যদি কোরআন না পড়তে পারেন, আপনি আমার যে 3000 টাকা দিয়েছেন, মানে 2000 টাকা দিয়েছেন আপনারা যারা, এই টাকা আচ্ছা ফেরত নিয়ে চলে যাবেন। আচ্ছা হুজুর, আমার আমি একটা জিনিস জানতে চাই যে আমাদের বেসে লাস্টে আমরা 10 জন বা 11 জন ছিলাম, এইখান থেকেও টাকার জন্য কেরা বাদ দিয়ে গেল, আমি এটা একটু নামটা একটু জানতে চাই। যে 1000 টাকার জন্য সে দিতে পারে, আমি বলছিলাম যদি কারো এই সমস্যা থাকে ব্যক্তিগতভাবে আমার বলুক, আমি কার্ডটা দিয়ে দিব। ভাই আমি কিন্তু নামটা তার বলতে চাচ্ছি না করে এমনিতে। যাই।
নামটা বলতে চাচ্ছি না আজকে, এইটুকু বললাম জাস্ট আপনাদের যে কয়জন আছেন এই কয়জনের কাছে রিকোয়েস্ট করলাম আমি যে আপনারা ক্লাসটা অবশ্যই করবেন। আর আমি একটা বিষয় আপনাদের সাথে বলছিলাম, সেটা হচ্ছে যে রমজানে একটা ফ্রি কোর্স করাবো, এটার বিষয়ে আপনাদের থেকে সহযোগিতা চেয়েছিলাম যাতে হচ্ছে বাংলাদেশের মানুষের জন্য একটা কিছু করতে পারি। এটার বিষয়ে বলতেছি যে যদি আপনাদের মানে মনে না চায় ভাই, একটা টাকা দেওয়ার দরকার নাই, এমনকি বেতনও দেওয়ার দরকার নাই, কিন্তু মানে আপনাদের কাছে আমি করজোরে রিকোয়েস্ট করতেছি প্লিজ, আর 10-12টা দিন আপনারা ক্লাসটা বাদ দেবেন না। 10-12টা দিন মানে চলে যেয়েন না ক্লাস থেকে, যদি ক্লাসে না আসতে পারেন ভিডিওটা দেখে নিন। আর 10-12টা দিন মাত্র আপনাদের দেখেন এটা কিভাবে সাজাইছি, পিডিএফটা শেষ পর্যন্ত যদি আপনারা পড়েন, একটা পিডিএফ তৈরি করতে ভাই বহুত কষ্ট হয়, অনেক রাত জাগা লাগে। এটা এমনি দেখতে এরকম লাগে কিন্তু এটা লিখতে অনেক কষ্ট হয়। নামাজের মধ্যে যতগুলা দোয়া আছে, এরপরে আপনার এই যে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়াই মাসুরা, দোয়াই কুনুত, এগুলা আমরা লাস্ট 2-3 দিনে পড়বো এই 10টা সূরা। আপনি ভাই নামাজ পড়ে যে মনোযোগ পাবেন বা যে যে অনুভূতি যেটা পাবেন, এটা আপনি কল্পনা করতে পারবেন না। আর মাত্র 10টা দিন আপনারা প্লিজ ক্লাসগুলা করবেন, এটা আপনাদের কাছে অনুরোধ। আজকের ক্লাসটা এই পর্যন্ত রাখবো। হুজুর একটা কথা ছিল। জি বলেন। কথাটা হলো শবে বরাত, যে হুজুর আমরা সাধারণত সর্বনিম্ন 12 রাকাত নামাজ পড়ি, ঠিক আছে? জি। বা এটা বেশি, কেউ বেশি পড়ে কিন্তু সর্বনিম্ন পড়ে 12 রাকাত। এই বিষয়টা একটু জানতে চাইতেছে। শবে বরাতে জি। শবে বরাতে 12 রাকাত নামাজ পড়ে বা এটা জি জি, মানে আমরা যেটা জানি আর কি, যে সর্বনিম্ন 12 রাকাত পড়ে, এটা কতটুক ইয়া? আমি নিয়মটা বলে দিতে বলতেছে আর কি। আমি আমি হচ্ছে শবে বরাত একটা গুরুত্বপূর্ণ মানে শাবান মাসের একটা গুরুত্বপূর্ণ দিন, ঠিক আছে? আল্লাহ পাক জি রব্বুল আলামিন এই দিনে বরকত রাখছেন, কিন্তু এটা অনেকে বলে যে এই দিনে মানুষের তাকদির লেখা হয়, এটা ভুল। তাকদির মূলত মানুষের যেটা করা হয়, পুনরাবৃত্তি করা হয়, এটা হচ্ছে শবে কদরে, ঠিক আছে? আর যে নফল নামাজের কোনো লিমিটেশন নাই। এইখানে আপনি যে নামাজগুলো পড়বেন এগুলা না সুন্নাত, না ওয়াজিব, না সুন্নাতে জি জি জি, মুআক্কাদা। এটা নফল, নফল নামাজ। জি, এখানে কোনো লিমিটেশন নাই, আর কোনো হাদিসেও এরকম লিমিটেশন নাই যে 12 রাকাত বাই আল্লাহ রসুলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি থেকে একটাই, এই যে রাতের নামাজ তারাবি, এই বিষয়ে একটা হাদিস পাওয়া যায়, সেটা হচ্ছে যে তিনি রমজান এবং রমজানের বাইরে 8 রাকাত 8 রাকাত মতান্তরে 11 রাকাত কিয়ামুল লাইল পড়তেন, ঠিক আছে? কিয়াম মানে হচ্ছে দাঁড়ানো, আর লাইল মানে রাত, অর্থাৎ রাতে দাঁড়িয়ে নামাজ পড়তেন 11 রাকাত, ঠিক আছে? এটাই হচ্ছে হাদিস, এটাই হচ্ছে বিস্তারিত। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় এসে উনি দেখছেন যে মসজিদে যাওয়ার পরে দেখছেন ওখানে মানুষ বিক্ষিপ্তভাবে সবাই তারাবির নামাজ পড়তেছে রমজানে বিক্ষিপ্তভাবে। তারপরে উনি সবাইকে ডেকে একত্রিত করে তখন এই জামাতের সিস্টেম আসছে, তখন থেকে তারাবি আপনার এই এত রাকাত ভিত্তিক হয়, ঠিক আছে? 20 রাকাত। তবে মানে সর্বসম্মতিক্রমে মধ্যম পন্থার ওলামায়ে কেরামের মতামত হচ্ছে 20 রাকাত পড়া উত্তম, আরো বেশি পড়তে পারলে আরো ভালো। তবে শবে বরাতের ক্ষেত্রে কোনো রাকাতের কোনো আমি কখনো পাই নাই, আমি দেখি নাই আমার ইসে জি জি, মানে ছাত্র যত জীবনে। মনে করে গ্রামের যে বিষয়, এই হুজুরা বলে যে সব 12 রাকাত পরে, কেউ বেশি পড়ে। আমি এই জিনিসটাই, এটা তো আমি বলি নফল শেষ নামাজ জামানায় আমার। শেষ জামানায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যে শেষ জামানায় কিছু আলেম, ঠিক আছে, কিছু আবেদ, কিছু জ্ঞানী পোশাকধারী যারা নিজেকে জাহির করার জন্য এমন এমন ফতোয়া দেবে যেগুলোর দ্বারা মানুষের সাময়িক ভালো হবে, কিছু ভালো হবে কিছু খারাপ থাকবে, কিন্তু সেই ফতোয়াগুলা তারা নিজেদের জাহির করার জন্য দিবে। আদতে এগুলা কোনো শরীয়তের মধ্যে নাই। যেমন আপনার কুরবানির ক্ষেত্রে কুরবানি নিয়াত হচ্ছে কুরবানির সব থেকে বড় বিষয়। কুরবানির সময় জোরে জোরে নাম, বাবার নাম, যার যে মৃত ব্যক্তি যে মারা গেছে তার নাম, যে কুরবানি দিচ্ছে তার নাম, এগুলা আপনার গরু জবাই করার আগে আগে এগুলা হাতে নিয়ে পড়তে থাকে। এগুলা কোনো হাদিসে নাই, কোনো হাদিসে নাই। এটা আমি মানে আমার কি বলে সর্বোচ্চ গবেষণা করে এটা খুঁজে দেখছি, কোনো হাদিসে নাই এরকম। কিন্তু এগুলা কেন করে জিজ্ঞেস করার পরে বলে যে মানুষ এগুলা করলে খুশি হয়, এমনও বলছে আমার সামনে। আমি ছোটবেলার থেকে দেখছি, টাকা দিব বেশি। যে সে আমাদের এলাকায় কুরবানি করে, তাকে জিজ্ঞেস করা হয়েছে তখন বলতেছে যে এগুলা পড়লে মানুষ খুশি হয়, কিন্তু এটা তো না। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনি যদি নামাজ পড়তে যাচ্ছেন, জোহরের নামাজ পড়তে যাচ্ছেন মসজিদে, আপনি দেখতেছেন মসজিদের হুজুর
ইসে চলে গেছে, রুকুতে চলে গেছে, আপনি ওই সময় যদি দাঁড়ায় দাঁড়ায় পড়তে থাকেন না হয়তো আনাসুয়ান লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিল আরবাতিল এরকম ভাবে যদি পড়তে থাকেন আর আপনার ওই নামাজটা ছুটে গেল, তাহলে এটার দ্বারা আপনার কোনো উপকার আসলো না। নিয়াত, আপনি যখন বাসা থেকে বের হয়েছেন কি জন্য বের হয়েছেন? আপনি জোহরের নামাজ পড়ার জন্য। জি আপনার যদি গিয়ে সময় থাকে, একামত হচ্ছে সময় আছে, তখন আপনি নিয়ত বাঁধেন, কিন্তু আপনি যখন চলে গেছেন তখন সরাসরি আপনি পড়েন। নিয়ত বাঁধলে এটা উত্তম, কিন্তু নিয়ত না বাঁধলে যে আপনার নামাজের ক্ষতি হবে এরকম না। এরপরে কুরবানির গরু যখন কিনতেছেন তখন আপনার নিয়ত করা হয়ে যাচ্ছে, কেন পড়তে হবে এগুলা? এগুলা হচ্ছে গ্রামের মানুষ কি করে, এগুলা মানে করা যাবে না। এগুলা বললে তারা বলে যে আমার বাপদাদা করে আসছে, লাত জি জি জি, যা এটা আইমে অতিরঞ্জিত, জাহেলিয়ার মতো। গ্রামের মানুষগুলা অতিরঞ্জিত বেশি করে ফেলা। এই যে জি জি। আমি এই জিনিসটা এখন বললাম যে এখন আমরা কারণ আমরা নফল নামাজ, আমরা যে জায়গায় এসে পৌঁছাইছি, এখন আপনি চাইলে পরিবর্তন করতে পারবেন না, ঠিক আছে? এখন আপনাকে বলতে হবে, দাওয়াত দিতে হবে, সে শুনলে ভালো, না শুনলে আপনি তো তার ঘাড়ে লাথি মারতে পারবেন না। এখন নিজের জায়গা থেকে নিজেকে পরিবর্তন করতে হবে, ঠিক আছে? আশা করি জি বুঝতে পারছেন। জি হুজুর, আমি কইতেছি মানে যে আমরা ছোটবেলা থেকে শুনতেছি অত রাকাত, কিন্তু এটার তো কোনো নফল নামাজ নির্দিষ্ট আল্লাহর কোনো রাকাত নাই। একটা মিনিট কথা বলে শেষ করব, সেটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শবে কদরের রাত স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে এটা উনি বের হয়ে আসতেছেন, সাহাবীদেরকে বলে দিবেন। ইতিমধ্যে উনি দেখছেন দুইজন মানুষ গ্যামজাম বেঁধে গেছে, এই গ্যামজামের কারণে উনি ওইটা ভুলে গেছেন যে এক্স্যাক্টলি কোন রাতটা শবে কদর। তখন উনি কি বলছেন, তোমরা শেষ দশকের বেজোড় রাত্রে তালাশ করো। কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ কি করে, 27 রাত্রে গোসল করে, আতর মাকে, গোশ রান্না করে, পায়েস রান্না করে, ফিরনি রান্না করে, একবারে ওই দিন মসজিদে গিয়ে দুনিয়ার সব রহমত আল্লাহর কাছ থেকে ওই দিন কেড়ি করে নিয়ে আসে। এটা কোন হাদিসে পাইছে? এটা কোন জায়গায় আছে যে হচ্ছে 27 রাত্রে হচ্ছে হবে? পৃথিবীর বিখ্যাত আলেম ইউসুফ আল কারজাবি, ডক্টর ইউসুফ আল কারজাবি কাতারের গ্র্যান্ড মুফতি ছিলেন, মানে মধ্যমপন্থা আলেমদের মধ্যে শ্রেষ্ঠ একজন। আপনারা ইউটিউবে বা এতে সার্চ করে দেখতে পারেন, যে হচ্ছে কায়রো বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন ইমাম হাসান আল বান্না, সাইদ কুতুব, এনারা বলছেন যে আল্লাহ রসুলের সর্বগৃহীত হাদিস হচ্ছে কি, যে রমজানের মানে শেষ দশকের বেজোড় রাতগুলা। আচ্ছা ভাই, আপনার যদি এত আমল করা লাগে তাহলে আপনি একদিন কেন করবেন 40 টাকাত 50 টাকাত? আপনি শেষ দশকের এই 5টা রাতে বা এই 4টা রাতে আপনি প্রতিদিন করেন না, 20 টাকাত 40 টাকাত করে নামাজ পড়েন না, তাহলে তো আপনার আমলের পাল্লা আরো বেশি ভারী হইলো। হুজুর, এটা সম্পর্কে আমি একটু জানছিলাম যে ওই যে 21 থেকে শুরু করে মানে 29 29। পর্যন্ত এর মধ্যে যে কোনো বেজোর রাতে হতে পারে, জি এটা জি। তালাশ করতে বলছে। কিন্তু হ্যাঁ, বেশিরভাগ অনেকেই ধারণা করে হয়তো বা 27-এর চান্স বেশি, যে কারণে আমি মানুষ বলি, এখন আল্লাহ 27। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বর্ণনা দিচ্ছেন যে 27-এর সবে কদর কেমন হবে, আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, নীরব, মানে তুমি বাইরে বেরোলে মনে হবে শরীরটা ঝিমঝিম ঝিমঝিম করতেছে। সকালে যখন সূর্য উঠবে, সূর্যের কালারটা ওই দিন সাদা হবে। আমি এইটা জানার পরে বিগত 3 বছর যাবত আমি কোনোদিন 27-এর রাত্রে এটা খুঁজে পাই নাই। না ঝিরিঝিরি হাওয়া বৃষ্টি এরকম কোনো কিছু পাই নাই, না আর সকালে পাই নাই। অথচ আমি 25-এ দেখছি একবার, একবার সম্ভবত 21-এ দেখছি, একবার দেখছি হচ্ছে 29-এ কি 29-এ দেখছি এরকম। কিন্তু আমি তার মানে তাহলে ওই বছর 29 ওই ছেলে 25 ছিল ওই সালে। তাইলে আপনার এটা এক্সাক্ট কে বলতে পারে, যেখানে আল্লাহ রসুল তো বলে দিতে পারতেন না, ওনাকে তো আল্লাহ জানাই দিয়ে আবার ভুলাই দিছেন। সেখানে তো আমাদের সবগুলাই করা উচিত, আমাদের তো এক্সাক্ট ঠিক করা উচিত না। যাই হোক, জি আশা করি আপনারা হুজুর, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হুজুর, আমরা জি জি। এই শবে বরাতের রোজা কয়টা? শবে বরাতের রোজা হচ্ছে জাহিলি যুগে বনি ইসরাইলরা 2টা রাখতো, যার কারণে আল্লাহ রসুল একটা বাড়ায় 3টা রাখতে বলছেন, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই বছর না যদি আমি 3টা রোজা রাখতে পারেন তাহলে আপনার ডাবল ডাবল সওয়াব হবে। একটা হচ্ছে আয়ামে 20, অর্থাৎ প্রতি মাসের আরবি চাঁদের 13, 14, 15 যে 13 রোজাটা, 14 15। জি, এটাও পড়ে গেছে এই একই টাইমে, আবার শবে বরাতেও পড়ছে, আবার এর মধ্যে একটা সোমবারও পড়ছে। জি জি। আচ্ছা, এই এখন না আমি এটা আমি আজকে রোজা রাখছি তো এই জন্য বলতেছি আর কি। ওকে, মাশাআল্লাহ, আল্লাহ আপনার জীবনে বারাকা দান করুক, এই দোয়া করি। আপনাদের কাছে আবারও সর্বশেষ অনুরোধ জানাচ্ছি, আপনারা লাস্ট কয়দিন ক্লাসটা করবেন। আশা করি ভালো থাকবেন, জি সুস্থ হুজুর, জি থাকবেন। আচ্ছা ক্লাস হুজুর, হুজুর আমার একটা কথা ছিল। জি এখানে বলেন। আমরা যারা আছি শিবির